ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কি খবর, কেমন আছো তোমরা? দেখতেই পাচ্ছ আমি কলকাতাতে আছি। আর আজকে এই ব্লগটা আমি করছি যে আমার এক ছোটোবেলার খুব 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 প্রিয় এক বন্ধু আমাদের বাড়িতে আজকে আসবে। ও আমার বোনের মতন অ্যাকচুয়ালি, আমরা মানে অনেক ছোটোবেলা থেকে একসাথে গ্রো করেছি। আগেও আমি ব্লগে দেখিয়েছি এগুলো। তো যাই হোক, যদি এই ব্লগটা দেখার জন্য যে আমরা কি কি করলাম আর কি হলো, কি ব্যাপার, আমাদের কীরকম সম্পর্ক, তাহলে প্লিজ আমার সাথে থাকো আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি আমার যারা নতুন তারা থ্যাংক ইউ। আই এম পিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইউকে থেকে জেনারেলি ট্রাভেল ভিডিওস বানাই, ট্রাভেল লাইফস্টাইল ভিডিওস বানাই, কিন্তু এখন আমি কলকাতাতে। আর কলকাতাতে কি করছি এগুলোই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমার ঘর এখানে পুরো সেট। আমার ঘর রেডি, পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। জানলা ফানলা সব বন্ধ, কারণ এক সেকেন্ডও এখানে জানলা খুলে রাখা যাচ্ছে না, এত ময়েশ্চার, এত হিউমিড। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমাদের রান্নাঘরের দিকে, যে কি আজকে হচ্ছে স্পেশাল। এখানে কিছু কিছু তরকারি রান্না বান্না হয়ে গেছে অলরেডি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি, সে দেখছে, সুপারভাইজ করছে রান্না। আর এইখানে আমাদের রান্না বান্না চলছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। তো তোমরা যদি মানে আমার ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে আর কি কি করলাম। তোমাদেরকে একদিন না হয় আমি হাউস ট্যুরটা দেবো, যদি ইন্টারেস্টেড থাকো আমাকে জানিও। এটা হচ্ছে আমাদের বাড়ি, দোতলা তিনতলা ওখানে অবধি, যাই হোক। আর আমি একটু টুকটাক জাস্ট বেসিক একটু রেডি হয়ে নিয়েছি, করে আমি এখন বিগ বস দেখছি। আমি যেখানে যাই বিগ বস আমার সাথেই থাকে। তো এখন আমি বিগ বস 18টা নিয়ে খুব এক্সাইটেড, ওটা আসছে। বিগ বস মারাঠিটা এখন দেখছি। তো বিগ বস মারাঠিটা 6 অক্টোবর শেষ হয়ে যাবে, তারপরে শুরু হয়ে যাবে বিগ বস 18। আর ওখানে আমার ফেভারিট সালমান খান, আর অফকোর্স যে ক্যান্ডিডেটসগুলো মানে কন্টেস্টেন্টসরা আসে তার মধ্যেও যা শুনতে পাচ্ছি অন্তত কিছু কিছু আমার খুবই প্রিয় কন্টেস্টেন্টস আছে। বিগ বস 17টা তো একটা টোটাল ইমোশন ছিল, বাট এনিওয়েজ ওটাও শেষ হয়ে গেছে। তো এখন অপেক্ষা করছি আমার ফ্রেন্ডের, আর ও চলে আসবে, একটুর মধ্যেই চলে আসবে। সব কিছু রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি জাস্ট ভাবলাম তোমাদেরকে একটু ছোট করে আপডেট দিয়ে দিই, আর বাকিটা তো আসলে দেখতেই পাবে। তো আমার ফ্রেন্ড যেটা বলছিলাম এসে গেছে ও বাড়িতে। তো তোমরা ওকে আগেও হয়তো দেখেছো আমার ব্লগে, যারা অনেক দিন ধরে দেখছো। তো আমার ফ্রেন্ড এসে গেছে, সেটা হচ্ছে এখানে বসি, যেটা হচ্ছে পূজা, মানে আমার টিনা রানী। তো আমরা ছোটবেলা থেকে দুজনে একসাথেই গ্রো আপ করেছি আমাদের কোন্নগরের বাড়িটায়, যেটা তোমাদেরকে কাল দেখাবো আমি, মানে এই ব্লগেই দেখতে পাবে। ব্লগটা ছেড়ো না, এই ব্লগেই দেখতে পাবে, ঠিক আছে? তো তোরও তো একটা চ্যানেল ছিল, তার কি হলো? তার সব গল্প হয়ে গেছে, কিন্তু কনসিস্টেন্টলি কি সুন্দর করে যাচ্ছে। ও খুব বেড়ায়, কিন্তু আমি একটা ব্লগ করতে পারি না, সবাইকে নিয়ে ব্যস্ত থাকি, সামলাতে আমার সময় চলে যায়। তার মধ্যে আবার এডিটিং এ বসলে ধপ করে শুই আর ঘুমাই। ওর একটা শিশু আছে যে খুব কিউট, শিশুটা আজকে স্কুলে গেছে, পালিয়েছি। আর আছে গৌরী দিদা। ভাবছি গৌরী দিদার উপর একটা ফিচার করলে কিরম হয়, যে গৌরী দিদা দাঁড়িয়ে আছে, ও মানে আনন্দে আনন্দে ক্যামেরায় চলে আসবে। দাঁড়া আমি যাবো তাহলে আমার ক্যামেরা সেট আপ নিয়ে। যাই হোক, তা আমরা এখানে গল্প করছি, তোমরাও ব্লগটা দেখো। এখন আমি বেরিয়ে পড়েছি কোন্নগরের রাস্তায়। তো তোমরা তো জানো কোন্নগরে আমার ঠাকুমা থাকে। তো ঠাকুমার সাথে দেখা করতে যাওয়া এটা একটা রিচুয়াল আমার, মানে যতবারই আসি ঠাকুমার সাথে দেখা করার চেষ্টা করি এবং করতে যাই। যাই হোক, এখনও আসে। কালকে আমার মা বলেছে যেরকম যে এই বয়সেও ঠাকুমাকে পেয়েছি, সেটাও একটা ভাগ্যের ব্যাপার। না সত্যি ঠাকুমার সাথে আমার একটা খুব কানেক্ট ছোটোবেলা থেকে। তো আমার অনেক ব্লগে ঠাকুমা আছে, তো সেরকমই এটা একটা ব্লগ যেখানে আমি কোন্নগর যাচ্ছি। তবে যেটা সুন্দর ব্যাপার সেটা হচ্ছে ওই যে বাপরে মারে গরমটা, ওটা কেটেছে একটু, আজকে বৃষ্টি হচ্ছে। আমি একবার ভাবছিলাম যে নিজেই চলে যাব, তারপরে ভাবলাম দূরকে আরাম করেই যাই, একটু ইচ্ছা করছে না, ওখানে তো গাড়ি চালাই, এখানে এসে আর ইচ্ছা করছে না। কলকাতার মধ্যে হলে অসুবিধা হয় না, বাট ওই আর কি কোন্নগর যেতে তখন আর মাথা রিল্যাক্স করে আমি যেতে চাই।
তো তোমাদেরকেও দেখাবো আমার ছোটোবেলাকার বাড়ি, ছোটোবেলা মানে নেহাতি ছোটোবেলা। তো ওখানকার বাড়ি আর কন্যগর আর ঠাকুমা। প্রায় পৌঁছে গেছি আমার ঠাকুমার এখানে। এগুলো হচ্ছে আমার একদম ছোটোবেলা, মানে 3-4 বছর বয়সে যখন ছিল তখনকার পাড়া। তখন এখানে স্কুলে পড়তাম, কিন্তু তখন তো যাই হোক, বাট এখনকার যা রাস্তা আর যা অবস্থা কিছুই পাল্টায়নি, একই সব রয়েছে। বাপরে বাপ। যাই হোক, হ্যাঁ ওখান থেকে ডান দিক নিই। তো এটা হচ্ছে কন্যগর। তো আমি এখন প্রায় পৌঁছেই এসেছি, তোমাদেরকে ওপরে গিয়ে ঠাকুমার সাথে দেখা করাচ্ছি। এটা হচ্ছে আমার ঠাকুমা। তো ঠাকুমার সাথে ছোটবেলায় প্রচুর থাকতাম আমি। ঠাকুমা আমাকে এসে নিয়ে যেত। রিজু একলা রয়েছে? হ্যাঁ, রিজু একলা রয়েছে। কদিন? 1 মাস। 1 মাস। একা থাকবে? তারপর আসবে। তারপর আসবে। ও 1 মাস, 1 মাস পরে আসবে। প্রচুর খাইয়েছে, খুব ভালো রান্না করতো ঠাকুমা। তো আমিও চেষ্টা করি ঠাকুমার মতন রান্না করার। খুব ভালো রান্না করতো, খুব সেলাই টেলাই করে। শুনতে পায় না, ওই জন্য কথা বেশি বলতে পারছে না। একটু নিচে আটা ফাটা মেরে এলাম, মানে ঢোকার পর থেকে ঠাকুমার সাথে তো দেখলে করে একটু আটা ফাটা মেরে এলাম। সব কাকিমা জেঠিমারা আছে, তাদের সাথে খেয়ে আমি এখন চলে এসেছি। তো ঠাকুমা এখন খেতে বসছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের ইলারানি। ও ইলারানি আমার ইউটিউব চ্যানেলে একটু ইয়ে করে। ইলারানি ঠাকুমার খেয়াল রাখে যে, তো সে আজ সব আমার জন্য রান্না বান্না করেছে। তোমাদেরকে রান্নাগুলো দেখাই। তো এখানে আছে শাক ভাজা, তারপরে একটা তরকারি, ডাল, এটা কি গো, চাটনি, চাটনি, মাছ ভাজা। বলেছিলাম চারাপোনা করছে, চারাপোনাই করেছে পেঁয়াজ দিয়ে ভাজা, সব কিছু করেছে। তো আমি এখন খাবো, খেয়ে তারপরে আমাদের আর একটা বাড়ি আছে, সেখানে যাব। তো আমি হয়ে গেছি রেডি। আর ঠাকুমার ওখান থেকে আসার পর এত এখানে বৃষ্টি হচ্ছে লাস্ট 2-3 দিন ধরে, যে মানে কখনোই যে ক্যামেরা খুলে ভিডিও শ্যুট করবো সেটা সম্ভব হচ্ছে না। তো এখন বাড়িতে আছি বলে করলাম। তো এখন একটু যাচ্ছি গড়িয়াহাটে টুকটাক এটা ওটা দেখতে। তো আমি ভাবলাম যে ব্লগটা শেষ করব। তো ব্লগটা শেষ করার আগে এটাই বলবো যে এই যে ব্লগটা বানিয়েছি, যদিও এটা খুব ছোট একটা ব্লগ হলো আর একটু মানে কি বলবো, একটু অ্যাব্রাপ্ট টাইপের হয়েছে, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও এই ব্লগটা আমার খুব ক্লোজ থাকবে। মানে this will remain one of the closest vlogs to my heart. কারণ একটা হচ্ছে আমার খুব প্রিয় এক বন্ধুর সাথে আমার সময় কাটলো ব্লগে, এবং ঠাকুমার সাথে। তো আশা করি তোমাদেরও ছোট ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট করে লাইক শেয়ার করে দিও। আর যদি না ভালো লাগে থাকে তাহলেও জানিও কমেন্টে কেন ভালো লাগেনি, ঠিক আছে? আমি চেষ্টা করছি নেক্সট ব্লগ আমার হাউস ট্যুর দেওয়ার। সো আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।